হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে একটি মজার ডেজার্ট রেসিপি। এই গরমে প্রাণ জুড়ানো একটি মজার ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে ডাবের পুডিং। এই পুডিংটি বানাতে যে বেশি উপকরণ লাগে অথবা অনেক সময় লাগে সেরকম কিন্তু না। আপনারা খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে এই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। আর এই গরমে ডেজার্টটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে যাব পুডিং তৈরি করতে। তার আগে বলে রাখছি, আমার এই ছোট্ট ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আমি ডেজার্ট পুডিং তৈরি করার জন্য এরকম বড় সাইজের একটি ডাব নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি অরিজিনাল ডাব না থাকে সেক্ষেত্রে আপনারা বড় বড় মুদির দোকানে ডাবের পানির ক্যান পেয়ে যাবেন। সেটা দিয়েও আপনারা ডাবের পুডিং তৈরি করে নিতে পারবেন। আমি ডাবটা ছিলে নিয়েছি, এখন এর ভেতর থেকে পানিটাও বের করে নেব। পানিটা বের করা হয়ে গেলে নারকেলের গায়ে যে ছোট ছোট আঁশ থাকে সেটা পানিতে পড়তে পারে, তাই আমি একটি ছাঁকনি দ্বারা পানিটাও ছেঁকে নিব। নিয়ে এভাবে দুভাগ করে নারকেলটা ফাটিয়ে নিব। এটা আমি এখন 4 টুকরো করে উঠিয়ে নিব। উঠিয়ে তারপরে কেমন করে ফুলগুলো তৈরি করে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আমি কিভাবে ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমি স্কোয়ার সাইজ করে নারকেলের টুকরোগুলো করে নিব, তারপরে কেমন করে ফুলগুলো তুলে নিচ্ছি আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। আমি এভাবে 4 সাইড থেকে কেটে ফুলগুলো তুলে নিব। ফুলগুলো তোলা কিন্তু একেবারেই ইজি, আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন যে ফুলটা আমি কিভাবে তুলে নিচ্ছি। দেখুন আমার একটি ফুল কিন্তু হয়ে গেছে, একেবারে দেখতে কিন্তু বেলি ফুলের মতোই হয়েছে। এভাবেই আমি সবগুলো ফুল করে নিয়েছি। করে আমি এগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটু হালকা হাতে ধুয়ে নিয়েছি, বেশি চাপাচাপি করার দরকার নেই। তারপরে দেখুন ফুলগুলো একবারে সাদা ফকফকে হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিব, রেখে চলে যাব পুডিং তৈরি করার জন্য। এই হাঁড়িতে আমি ডাবের পানি নিয়ে নিয়েছি, আর এখন আমি দিব এর ভেতরে 2 টেবিল চামচ আগার আগার পাউডার। আমি কোন ব্র্যান্ডের আগার আগার পাউডারটি ইউজ করেছি সেটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। আর এখানে নিব আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন, এটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে। আমি এই উপকরণগুলো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা মিশিয়ে নিতে হবে ভালো করে, তা না হলে চুলাতে কুক করতে দেওয়া হলে আগার আগার পাউডারটা শক্ত হয়ে যাবে। আগার আগার পাউডার শক্ত হয়ে গেলে পুডিংটা একেবারেই জমবে না। তো এটা আমার মেশানো হয়ে গেছে, এখন আমি চলে যাব কুক করতে। ভিউয়ার্স, আমার এই ভিডিওর স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি পুডিং তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু খুব ভালোভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন। আমি কোন ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি গোধূলি আগার আগার পাউডারটি ইউজ করি। আরও একটি পাউডার ইউজ করি, সেটা হচ্ছে হাইকো আগার আগার পাউডার। তো আমার হাইকো আগার আগার পাউডারটি শেষ হয়ে গেছে, তাই আমি গোধূলি আগার আগার পাউডারটি ইউজ করেছি। ভিউয়ার্স, রেসিপিটি আমি খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখন আমি পুডিংটি চুলায় বসিয়ে দিয়ে চুলার জালটা অন করে দিব। এখানে আমি হাই হিট করেই চুলার জালটা অন করেছি এবং এটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পুডিংয়ের ভেতরে আমি এখন 1 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখন যে পাত্রটিতে পুডিংটি ঢেলে নেব সেই পাত্রটি রেডি করে নেব। দেখুন ভিউয়ার্স, আমার পুডিংটির কিন্তু বলক হয়ে আসছে। তো এটাকে আমি এখন আরেকটু জাল করব, জাল করে এটাকে নামিয়ে নেব। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা ঢেলে নিয়েছি। এখন আমি এর ভেতরে ফুলগুলো দিয়ে দিব। এই কাজটা একটু দ্রুত করতে হবে, তা না হলে পুডিংটা জমে যাবে। আর পুডিংটা যদি জমে যায় তাহলে ফুলটা একেবারেই মিশবে না। আমার সবগুলো ফুল দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা রেখে দেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব আরও 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, পুডিংটি কিন্তু একেবারেই জমে গেছে। এখন আমি পুডিংটি চারপাশ থেকে ছাড়িয়ে তারপর তুলে নিব। আমার হাতে যে প্যাচুলারটা দেখছেন এটা দিয়ে আমি সবসময়ের জন্য পুডিংগুলো তুলি। এটা থেকে তুলতে আমার কাছে খুবই ইজি মনে হয়। এখন যে ঢাকনাটা আছে
বাটি সেটার উপর আগে রেখে তারপর একটি প্লেটের দ্বারা আবার উল্টে নেব, তাহলে ফুলটা উপরেই থাকবে, আবার দেখতেও সুন্দর লাগবে। এখন আমি এটা একটু ছুরি দিয়ে কেটে নিব, কেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি পুডিংটি কেমন হয়েছে। আমি মনে করি মেহমানদের আপ্যায়ন করার জন্য এর থেকে আর ভালো রেসিপি হয় না। এটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এভাবে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি দেখতে কিন্তু আয়নার মতো ঝকঝক করছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, সবাই আপনার প্রশংসা করবে। ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম রেসিপি দেখার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।